নলেজ কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি আলোচনা করছিলাম একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের দানবীর কর্ণ নাট্যাংশটি নিয়ে। এই দানবীর কর্ণ নাট্যাংশের আলোচনায় আমি তোমাদের দুদিনের টেক্সট আলোচনা করে দিয়েছি, অর্থাৎ আমি তোমাদের দানবীর কর্ণ থেকে টেক্সট আলোচনা দুটো ক্লাস করিয়েছি। আজ আমি তৃতীয় দিনের টেক্সট আলোচনা করব। তৃতীয় দিনের টেক্সট আলোচনা পূর্বে কতটা অংশ আমি আলোচনা করেছি তার সংক্ষিপ্ত পরিচয় একবার বলে দিচ্ছি, যাতে তোমাদের এই তৃতীয় দিনের টেক্সট আলোচনাটা বুঝতে সুবিধা হয়। তো আমরা প্রথমে কি দেখলাম না, প্রথমে ব্রাহ্মণবেশী ছদ্মবেশী অর্থাৎ ব্রাহ্মণের ছদ্মবেশে ইন্দ্রের প্রবেশ ঘটলো কি না, পর্দার আড়ালে বিপুলতর ভিক্ষা চাই এরকম একটা ধ্বনি দিয়ে পর্দার আড়ালে শোনা গেল। তার উত্তরে কর্ণ সেই ধ্বনিটা বা সেই শব্দটা শুনে তার কর্ণের যে ঘোড়াগুলো কেমন অবস্থা হয়েছিল সেটা বর্ণনা করা হয়েছে। তারপর দেখলাম কি, মঞ্চে প্রবেশ করলো কার না, ইন্দ্রের বা শক্রের, এবং কর্ণের কাছে শ্রেষ্ঠতর ভিক্ষা প্রার্থনা করলো। আর কর্ণ সেই ব্রাহ্মণকে পেয়ে কৃতার্থ হয়েছে, কারণ সেই ব্রাহ্মণ অন্য কোনো সাধারণ ব্রাহ্মণের মতো ব্রাহ্মণ নয়, কারণ এই ব্রাহ্মণের চরণ যুগল শ্রেষ্ঠ রাজাদের মণি দ্বারা রঞ্জিত, আর মস্তক শ্রেষ্ঠ ব্রাহ্মণদের পদধূল দ্বারা পবিত্র। সেই ব্রাহ্মণকে পেয়ে কর্ণ ধন্য হয়েছে, তাই তাকে প্রণাম জানিয়েছে। আর প্রণামের প্রত্যুত্তরে শক্র কর্ণকে দীর্ঘায়ুজীবী আশীর্বাদ না প্রদান করে তাকে যশস্বী হওয়ার আশীর্বাদ প্রদান করে। এতে কর্ণের মনে সন্দেহ উৎপন্ন হলেও তারপরে কর্ণ নিজের সন্দেহ নিজেই মিটিয়েছেন যে হয়তো খ্যাতিটাই শ্রেয়, কারণ মানুষের জীবন সাপের জীবের মতো, রাজার সম্পদ যেমন সাপের জীবের মতো চঞ্চল, তেমনি মানুষের জীবনও একসময় নষ্ট হয়ে যায়, কিন্তু তার গুণ জীবিত থাকে, অর্থাৎ তার খ্যাতি জীবিত থাকে, তাই খ্যাতিটাকেই সে মেনে নিয়েছে। তারপর কর্ণ ইন্দ্রের কাছে বলল কি, যে কি চাও, অর্থাৎ চক্রের কাছে বললো বা ব্রাহ্মণের কাছে বললো কি চাও, তখন বলছে শ্রেষ্ঠতর ভিক্ষা চাই। তখন কর্ণ তার যে সম্পদগুলো রয়েছে সেই সম্পদগুলো বর্ণনা দিচ্ছে, এবং বর্ণনা দিয়ে প্রথমে কর্ণ ব্রাহ্মণকে বা ইন্দ্রকে 1000 গাভী দিতে চায়, যেটা শক্র নিতে রাজি হয় না। তারপর জানলাম কি না, কর্ণ তাকে অনেক হাজার ঘোড়া দিতে চায়, যেটাতেও কর্ণ রাজি হলো না। এই এতটা পর্যন্ত আমি তোমাদের আলোচনা করছিলাম প্রথম এবং দ্বিতীয় দিনের টেক্সট আলোচনায়। আজ আমি আলোচনা করব তৃতীয় দিনের টেক্সট আলোচনা। কি রয়েছে তৃতীয় দিনের টেক্সট আলোচনায়? বলছে, শুরু হয়েছে কি, কিং নেচ্ছেতি ভবান, অর্থাৎ কর্ণ যে বলল যে অনেক হাজার ঘোড়া দেবে, আর ঘোড়াটা সেই ছদ্মবেশী ইন্দ্র বা ব্রাহ্মণবেশী ইন্দ্র নিতে চাইল না, তখন সেটা বলছে কর্ণ শুনে বলছে কি, কিং নেচ্ছেতি ভবান, আপনি কি ওটি চান না? অন্নদপি শ্রূয়তাম, তাহলে অন্নকুচি শুনুন। মদ ভরিত কপলং ষটপদই সেব্যমানং গিরিবর নিচয়াভং মেঘ গম্ভীর ঘোষম শীতনখ দশনানাং বারনানাম অনেকং রিপু সমর বিমর্দ বৃন্দম এতদ্দদামি। আবার বলছি কি না, মদ ভরিত কপলং ষটপদই সেব্যমানং গিরিবর নিচয়াভং মেঘ গম্ভীর ঘোষম শীতনখ দশনানাং বারনানাম অনেকং রিপু সমর বিমর্দ বৃন্দম এতদ্দদামি। অর্থাৎ কি, মদ ভরিত কপলং অর্থাৎ যাদের কপল গাল মদরাশিতে পরিপূর্ণ, অর্থাৎ হাতি যখন উত্তেজিত হয়ে যায় তখন তার কান থেকে মদধারা নির্গত হয়, অর্থাৎ হাতি যখন উন্মত্ত বা উত্তেজিত হয়ে যায় তখন তার কান থেকে মদধারা নির্গত হয়, আর ওই মদধারা পান করার জন্য ভ্রমরেরা বা মৌমাছিরা তার চারপাশে ঘুরে বেড়ায় বা উড়ে বেড়ায়। সেরকম হাতি দেবে। কিরকম বলছে, মদ ভরিত কপলং, মানে যে সকল হাতির কপল বা গাল মদ রাশিতে মদ ধারাতে পরিপূর্ণ,
ষটপদই আর ভ্রমরদের দ্বারা যেটা সেব্যমানং, সেবিত বা সেবাযুক্ত, গিরিবর নিচয় এবং, গিরিবর নিচয় এবং, গিরিবর মানে পর্বত শ্রেষ্ঠ অর্থাৎ হিমালয় বা পর্বত শ্রেষ্ঠ, নিচয় এবং মানে পর্বতের মতো আকৃতি বিশিষ্ট, মেঘ গম্ভীর ঘোষম অর্থাৎ মেঘের মতো গম্ভীর গর্জনকারী, শীত নখ দশ নানাং সাদা নখ এবং দাঁত বিশিষ্ট, 12 নানাম হাতি, অনেকং অনেক হাতি, রিপু সমর বিমর্দ অর্থাৎ রিপু সমর বিমর্দ অর্থাৎ যুদ্ধে শত্রুদের পরাজিত করেছে এরকম, অর্থাৎ যুদ্ধক্ষেত্রে শত্রুদের পরাস্তকারী, বৃন্দম মানে দল, এতদ দদামি এরকম দল, হাতির দল আমি তোমাকে দেব। তাহলে কিরকম বলছে আবার না, মদ ভরিত কপলং ষটপদই সেব্যমানং অর্থাৎ মদ ভরিত কপলং মানে যে সমস্ত হাতির কপল, কপল মানে গাল মদ রাশিতে বা মদ ধারাতে পরিপূর্ণ, ষটপদ সেব্যমানং অর্থাৎ ভ্রমরদের দ্বারা সেবাযুক্ত, গিরিবর নিচয় এবং পর্বতের মতো আকৃতি বিশিষ্ট, মেঘ গম্ভীর ঘোষম অর্থাৎ মেঘের মতো গম্ভীর গর্জনকারী, শীত নখ দশ নানাং সাদা নখ এবং দাঁত বিশিষ্ট, 12 নানাম অনেকং অনেক 12 নানাম অর্থাৎ অনেক হাতি, রিপু সমর বিমর্দ অর্থাৎ শত্রুদের পরাজিতকারী, রিপু মানে যুদ্ধক্ষেত্রে শত্রুদের পরাজিতকারী, বৃন্দ মানে দল, এতদ দদামি তোমাকে দেব। কাকে দেবে কে? কর্ণ দেবে কাকে? শক্রকে। তখন শক্র বলছে কি, গজইতি হাতি মুহূর্তকম আরোহামি এক মুহূর্তে চড়ে ফেলবো, নেচ্ছামি কর্ণ নেচ্ছামি মানে ন ইচ্ছামি কর্ণ ন ইচ্ছামি অর্থাৎ চাই না কর্ণ চাই না। কর্ণ বলছে কিং ন ইচ্ছতি ভবান আপনি কি ওটি চান না? অন্য তো পৃষ্ঠতান অন্য কিছু শুনুন। অপর্যাপ্তং কনকং দদামি অপর্যাপ্তং অর্থাৎ পর্যাপ্ত নয় এরকম মানে প্রচুর পরিমাণে, কনকং দদামি অর্থাৎ সোনা দেব, প্রচুর পরিমাণ সোনা দেব। শক্র বলছি গৃহীতা গচ্ছামি গৃহীতা আমার গ্রহণ করে গচ্ছামি গ্রহণ করে যাচ্ছি। তখন সোনাটা যখন দেবে প্রচুর পরিমাণ তখন চক্র বা ইন্দ্র বললো আমি গ্রহণ করে যাচ্ছি। তার মানে এর দ্বারা বোঝা যায় যে ইন্দ্র সাময়িক সোনার প্রতি লোভী হয়ে পড়েছিল। গৃহীতা গচ্ছামি মানে গ্রহণ করে যাচ্ছি। কিঞ্চিত গত্তা কিছুটা গিয়ে বলছে নেচ্ছামি কর্ণ নেচ্ছামি অর্থাৎ চাই না কর্ণ চাই না। কর্ণ বলছে তেনহি জিত্তা পৃথিবীং দদামি তাহলে পৃথিবী জয় করে দেব, তেনহি জিত্তা পৃথিবীং দদামি তাহলে পৃথিবী জয় করে দেব। শক্র তখন বলছে পৃথিব্যা কিং করিষ্যামি পৃথিবী নিয়ে কি করব? শক্র বলছে আমি পৃথিবী নিয়ে কি করব? কর্ণ বলছে তেনহি অগ্নিষ্টম ফলং দদামি অর্থাৎ তাহলে আমি অগ্নিষ্টম যজ্ঞের ফল দেব। সোম যাগ 4 প্রকার তার মধ্যে এক প্রকার যজ্ঞ হচ্ছে অগ্নিষ্টম যজ্ঞ। সেই অগ্নিষ্টম যজ্ঞ করলে যে ফল পাওয়া যায় সেই ফল স্বর্গ লাভের প্রায় সমান। সেই ফল কর্ণ দিতে যাচ্ছে কাকে? ওই ব্রাহ্মণকে বা শক্র বা ইন্দ্রকে। তেনহি অগ্নিষ্টম ফলং দদামি তাহলে আমি অগ্নিষ্টম যজ্ঞের ফল দেব। শক্র বলছে অগ্নিষ্টম ফলেন কিং কার্যম অগ্নিষ্টম ফলের কি কাজ? অগ্নিষ্টম ফলের কি কাজ আমি জানি না কি কাজ, অর্থাৎ অগ্নিষ্টম ফল নিয়ে আমি কি করব বা অগ্নিষ্টম ফল আমি কি কাজে লাগবে অর্থাৎ অগ্নিষ্টম যজ্ঞের ফল কি কাজের? কর্ণ বলছে তেনহি মত শির দদামি তাহলে আমার মাথা দেব, তাহলে আমি আমার মস্তক বা মাথা আমি আপনাকে উপহার দেব। শক্র বলছে অবিহা অবিহা সর্বনাশ সর্বনাশ। কর্ণ বলছে ন ভেতব্যাম অর্থাৎ ন ভেতব্যাম অর্থাৎ ভয় পাবেন না ভয় পাবেন না। প্রসিদতু ভবান প্রসন্ন হন। অন্যদ অপি শ্রুয়তাম অন্য কিছু শুনুন। বলছে কি না অঙ্গৈ সহ এব জনিতং মম দেহ রক্ষা দেবাসুরৈ অপি ন ভেদ্যম ইদং সহস্রৈ দেয়ং তথাপি কবজং সহ কুণ্ডলাভ্যাং পৃত্তাময়া ভগবতে রুচিতং যদি স্যাত। বলছে কি অঙ্গৈ সহজ এব জনিতং অঙ্গই সহইব জনিত মানে অঙ্গই সহ এব অর্থাৎ অঙ্গের সঙ্গে আমার শরীরের অঙ্গগুলির সঙ্গে জনিতং উৎপন্ন মম মানে আমার দেহ রক্ষা মানে আমার দেহে রক্ষাকারী, আমার অঙ্গগুলি শরীরের অঙ্গগুলির সঙ্গে উৎপন্ন আমার দেহে রক্ষাকারী দেবাসুরৈপি ন ভেদ্যম দেবতা অসুররা
যাকে ভেদ করতে পারে না, ইদং একে সহাস্ত্রয়ী অর্থাৎ তাদের অস্ত্র দ্বারা, অর্থাৎ দেবতা এবং অসুরেরাও তাদের অস্ত্র দ্বারা একে ভেদ করতে পারে না। দেয়ং তথাপি দেব আমি আপনাকে, তথাপি তাও, কবচং সহ কুণ্ডলাভ্যাং অর্থাৎ কুণ্ডল দুটির সঙ্গে কবচ, অর্থাৎ আমার কুণ্ডল দুটি বা কানের যে দুল, সেই কুণ্ডল দুটির সঙ্গে এই কবচটা অর্থাৎ বর্ম, আমার দেহ রক্ষাকারী যে কবচ, সেই কবচটাকে আমি দেব। পিত্তা আনন্দিত হয়ে, ময়া মানে আমি আনন্দিত হয়ে দেব। ভগবতে রুচিতং যদি স্যার, যদি ভগবতে যদি আপনার রুচিত বা প্রিয় হয়, আমি আনন্দ সহকারে এটা দেব। তাহলে কি বললো, অঙ্গই সহৈব জনিতং মম দেহ রক্ষা, অর্থাৎ আমার দেহে রক্ষাকারী আমার অঙ্গগুলির সঙ্গে উৎপন্ন। দেবাসুরৈপি ন ভেদ্যমিদং, দেবতা এবং অসুরদের দ্বারা যেটা ভেদ করা যায় না, কিসের সহাস্ত্রই তাদের অস্ত্র দ্বারা, অর্থাৎ দেবতা এবং অসুরদের অস্ত্র দ্বারা যাকে ভেদ করা যায় না। দেয়ং তথা অপি কবচং স কুণ্ডলাভ্যাং, অর্থাৎ দেব আমি তাকে কবচং স কুণ্ডলাভ্যাং, কুণ্ডল দুটির সঙ্গে কবচকে, পিত্তা আনন্দিত হয়ে, ময়া মানে আমার দ্বারা, অর্থাৎ আমি আনন্দিত হয়ে দেব। ভগবতের রুচিতং যদি স্যার, যদি আপনার প্রিয় হয়, আপনার পছন্দ হয়। যখনই এই কথাটা বলল কর্ণ, তখনই শক্র অর্থাৎ ইন্দ্র বা ব্রাহ্মণ বলছে সহর্ষম আনন্দিত হয়ে, দদাতু দদাতু, দাও দাও, দদাতু দাও দাও বলছে। এর দ্বারা বোঝা যায় যে তার মানে কর্ণের কবচ কুণ্ডল নেওয়াই উদ্দেশ্য ছিল শক্র বা ইন্দ্রের। কারণ এত সমস্ত কিছু দান করার কথা বলা সত্ত্বেও শক্র কোনো কিছুতেই রাজি হয় না। সে রাজি হলো কিসে, না কর্ণের কবচ কুণ্ডল, যেটা শক্রের কোনো কাজে লাগবে না, সেই জিনিসটাতে শক্র রাজি হয়ে গেল। অর্থাৎ যখনই কর্ণ বলল তার দেহে রক্ষাকারী কবচ এবং কুণ্ডল দেবে আনন্দ সহকারে, তখন সেটা শুনে আনন্দিত হয়ে শক্র বলছে দদাতু, দাও দাও। তোমাদের সংস্কৃত উচ্চারণ দেওয়া আছে, তোমরা দেখে নেবে এখান থেকে, এবং বাংলা অনুবাদও তোমাদের দেওয়া আছে। শব্দার্থগুলো আমি আলোচনা করে দিচ্ছি, শব্দার্থগুলো উত্তর লেখা নেই, কিন্তু আমি বলে দিচ্ছি। মদ ভরিত কপলং অর্থাৎ গাল মদবাদিতে বা মদরাশিতে পরিপূর্ণ। ষটপদই মানে ভ্রমর। সেব্য মানং মানে সেবাযুক্ত। গিরিবর নিচয় এবং অর্থাৎ পর্বত সময়ের মতো শ্রেষ্ঠ। মেঘ গম্ভীর ঘোষণ, মেঘের মতো গম্ভীর গর্জনকারী। শীত নখ দোষনানাম সাদা নখ এবং দাঁত বিশিষ্ট। বারনানাম মানে হাতি। অনেকম মানে অনেক পরিমাণে। রিপু সমর বিমর্দ অর্থাৎ শত্রুদের যুদ্ধক্ষেত্রে পরাজিতকারী বা শত্রুদের সহজে পরাজিত করে এমন। বৃন্দম দল, গজ মানে হাতি। কনকম মানে সোনা, জিত্তা জয় করে। শির অর্থাৎ মস্তক বা মাথা, অবিহা মানে সর্বনাশ। ভেতব্যাম মানে ভয় পাওয়া। জনিতম মানে উৎপন্ন। সহস্রই অর্থাৎ অস্ত্র দ্বারা। কৃত্তা আনন্দিত হয়ে। সহর্ষম অর্থাৎ আনন্দিত হয়ে। এই হচ্ছে তোমাদের তৃতীয় দিনের টেক্সট আলোচনা। এরপরে আর দুদিন আমি টেক্সট আলোচনা করব, সেটা ছোট ছোট আছে, আর সামান্য কিছু বাকি আছে। সেই দুদিন টেক্সট আলোচনা হয়ে গেলে আমি এই দানবীর কর্ণ থেকে শর্ট কোশ্চেন এবং লং কোশ্চেন উত্তর সহ আলোচনা করে দেব। পরবর্তী দিন আমি তোমাদের টেক্সট আলোচনার সঙ্গে সঙ্গে আমি আরেকটি ভিডিও ঋতুচর্যার বাংলা শর্ট প্রশ্ন এবং লং প্রশ্ন উত্তর সহ আলোচনা করে দেব। আশা করি প্রত্যেকের আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও।